কখনো কি ভেবে দেখেছেন মাত্র ২৩ বছরে আরবের মতো একটা অশান্ত সমাজকে পুরোপুরি বদলে দিয়েছিলেন একজন মানুষ? এটা কিভাবে সম্ভব হয়েছিল? হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র ২৩ বছর, এত কম সময়ে এত বড় একটা সামাজিক পরিবর্তন সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা। এই সময়টার মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ এক সাফল্যের গল্প। তাহলে এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের মানুষটি কে ছিলেন, আর তার পদ্ধতিটাই বা কী ছিল? চলুন একটু কাছ থেকে দেখি। আর এই পরিবর্তনের মূল কারিগর ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই অসাধ্যকে সাধন করেছিলেন। কিন্তু মূল প্রশ্ন হল, তার এই অসাধারণ সাফল্যের পেছনের রহস্যটা কী ছিল? চলুন সেই রহস্যটাই এখন আমরা জানব। তো আসল প্রশ্নটা হল, তার সেই গোপন রহস্যটা কী ছিল? মানে তিনি কিভাবে তার সময়কে এত সুন্দরভাবে ব্যবহার করতেন, যা দিয়ে একটা গোটা সভ্যতার ভিত্তি তৈরি হয়ে গেল? আসলে তার সাফল্যের মূলে ছিল খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা 4 দফা সূত্র। আসুন এক এক করে এই সূত্রগুলো দেখি, যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা ছিল সময়কে খুব পরিকল্পিতভাবে ভাগ করে নেওয়া। ভাবুন তো, সেই সময়ের আরবে যেখানে জীবনের তেমন কোনো রুটিন ছিল না, সেখানে সময়কে এভাবে কাঠামোবদ্ধ করাটা ছিল একটা বহিপ্লবিক ধারণা। তার সময় প্রধানত 3 ভাগে ভাগ করা ছিল: ইবাদতের জন্য, পরিবারের জন্য এবং সমাজের আর 10 জন মানুষের জন্য। মানে প্রত্যেকটা কাজের জন্য ছিল আলাদা ফোকাসড সময়। এবার আসি দ্বিতীয় সূত্রে, আর সেটা হলো সকালের সময়টাকে পুরোপুরি কাজে লাগানো। দিনের শুরুটা ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই সারাদিনের কাজের গতি ঠিক করে দিত। তিনি শুধু নিজেই যে সকালকে গুরুত্ব দিতেন তা না, বরং সবার জন্য দোয়াও করতেন। এই দোয়াটি দেখুন: হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন। দিনের শুরুতে বরকত পাওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর কি হতে পারে? তৃতীয় নীতিটা কিন্তু অসাধারণ, আর সেটা হলো বিশাল কোনো এককালীন কাজের চেয়ে ছোট কিন্তু নিয়মিত কাজকে বেশি গুরুত্ব দেয়া। তার একটা বিখ্যাত কথাতেই এই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম। তার মানে ধারাবাহিকতাই সাফল্যের মূল চাবিকাঠি। এটাই ছিল মূল কথা। এবং চতুর্থ যে বড় শিক্ষাটা আমরা পাই তা হলো দায়িত্ব ভাগ করে দেওয়া। এটা শুধু নিজের কাজ কমানোর একটা উপায় ছিল না, বরং এটা ছিল তার নেতৃত্বের একটা অন্যতম শক্তিশালী ভিত্তি। তিনি কিন্তু সব কাজ একা করার বোঝা বইতেন না, বরং যোগ্য মানুষ খুঁজে বের করে তাদের উপর বিশ্বাস রাখতেন এবং দায়িত্ব বুঝিয়ে দিতেন। এতে কাজ যেমন সুন্দরভাবে হতো, তেমনি সমাজের নতুন নেতাও তৈরি হতো। তাহলে এই 4টি নীতি থেকে আমাদের জীবনের জন্য শিক্ষাটা কি? চলুন পুরো বিষয়টিকে একবার গুছিয়ে নেওয়া যাক। এই সেই সহজ 4টি সূত্র: 1. সময় ভাগ করে নিন। 2. সকালটা ব্যবহার করুন। 3. নিজের অগ্রাধিকারগুলো ঠিক করুন। আর 4. যাই করবেন নিয়মিত করুন। এই 4টি সহজ নিয়ম যদি জীবনের একটা অংশ করে নেওয়া যায়, তাহলে জীবনে একটা বড় ইতিবাচক পরিবর্তন আনা কিন্তু সত্যিই সম্ভব। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রইল: আজ থেকেই এমন কোনো ছোট কাজটি নিয়মিতভাবে শুরু করা যেতে পারে যা জীবনে বড় কোনো পরিবর্তন আনতে পারে?